নমস্কার বন্ধুরা, বর্তমানে আপনারা যিনারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন অনলাইনে বা অফলাইনে, আপনাদের মধ্যে একটি সমস্যার সৃষ্টি হয়েছে। সেটা হলো হেড অফ ফ্যামিলি কাকে করবেন। হয়তো আপনাদের পরিবারটি আলাদা, কিন্তু রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি অন্যজন রয়েছে। আপনি ভাবছেন যে আপনার পরিবার যে আলাদা রয়েছে, হেড অফ ফ্যামিলি রেশন কার্ডে যার যার নাম রয়েছে হেড অফ ফ্যামিলিতে তার নাম দিবেন, নাকি আপনার পরিবারের যিনি প্রধান তার নাম দিবেন। তো এক্ষেত্রে যদি আলাদা আলাদা থাকে, হেড অফ ফ্যামিলি যদি আলাদা হয়ে যায়, তাহলে কোনো সমস্যা হবে কি না। এবং এই বিষয়ে কিন্তু আমি একজন ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেছি, এবং উনি কি জানিয়েছেন সেটা আপনাদের বলবো। এবং সেই অনুযায়ী কিন্তু আমি অনেকের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, এবং তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন হেড অফ ফ্যামিলি কাকে করলে হবে। যদি আপনাদের রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি যিনি রয়েছেন, আপনার পরিবারও যদি হেড অফ ফ্যামিলি তিনি হন, তাহলে তার নাম দিলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার পরিবারটি আলাদা হয় এবং আপনি চাইছেন রেশন কার্ড হেড অফ ফ্যামিলি যিনি রয়েছেন তার নাম দিবেন না, তাহলে আপনার কোনো সমস্যা হতে পারে কিনা এ বিষয়ে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এবং সেই সঙ্গে বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা অনেক জায়গায় কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছেন, অনেক জায়গায় কিন্তু অনেক কিছু ভুল লিখে ফেলেছেন। তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে কিনা এ বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সবসল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন, রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি যার নাম রয়েছে, ধরুন আপনার পরিবারটি আলাদা রয়েছে, তাহলে রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি যিনি রয়েছেন তার নাম না দিয়ে যদি আপনি আপনার পরিবারের হেড অফ ফ্যামিলির নাম দিতে চান, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে কিনা। তো বন্ধুরা, এই বিষয়ে আমি একজন ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কিন্তু কথা বলেছি। উনি কিন্তু জানিয়েছেন যে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অর্থাৎ রেশন কার্ডে হেড অফ ফ্যামিলি যার নাম রয়েছে, আপনি যদি তার নাম এখানে না দেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনি আপনার পরিবারের হেড অফ ফ্যামিলির নাম দিবেন যদি আপনার পরিবারটি আলাদা থাকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বর যে ফর্মের পেজ, তাতে কিন্তু 13 নম্বর পাতায় লেখা রয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনার পরিবার ধরুন আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তারই নাম দিবেন। এখানে রেশন কার্ডে হেড অফ ফ্যামিলির সঙ্গে কিন্তু এটার সম্পর্ক নেই, অর্থাৎ রেশন কার্ড হেড অফ ফ্যামিলি না দিলেও চলবে, যে কারণে ফর্মে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে। তো এই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু অনেকের ফর্ম ফিল আপ করে জমাও দেওয়া হয়েছে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকাও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। আপনার যদি পরিবারের হেড অফ ফ্যামিলি রেশন কার্ডের যিনি রয়েছেন সেটা যদি হয়, তাহলে আপনি যদি দেন তো সেটা খুব ভালো কথা। কিন্তু যদি আপনি মনে করছেন যে রেশন কার্ড হেড অফ ফ্যামিলি অন্যজন রয়েছেন এবং আপনার পরিবার আলাদা, তাহলে আপনি কিন্তু আপনার পরিবারের প্রধানের নাম হেড অফ ফ্যামিলির জায়গায় লিখতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এবার আপনারা অনেকেই কিন্তু আমাকে অনেকদিন ধরে কমেন্ট করে জানতে চাইছেন, আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো জায়গায় ভুল ইনপুট দিয়েছেন, ভুল তথ্য লিখে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে কিনা, আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে কিনা, নাকি আপনাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই, আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন তখন আপনাদের কিন্তু সচেতনভাবে ফর্ম ফিল আপ করা প্রয়োজন ছিল। কিন্তু যেহেতু অজান্তে আপনাদের নিজেদের অজান্তেই ভুলটা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা যে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন তার সঙ্গে যে তো যাবতীয় ডকুমেন্টস দিচ্ছেন, তো যখন আপনাদের ফর্মগুলি এন্ট্রি করা হবে, ওনারা যদি আপনাদের ফর্মগুলি এন্ট্রি করার সময় আপনারা যে ডকুমেন্টসের জেরক্স দিয়েছেন সেগুলি যদি ভেরিফাই করেন, সেগুলি যদি ওনারা যাচাই করেন, এবং তথ্য যদি কম্পিউটারে যখন ইনপুট করছেন তখন যদি ওই তথ্যগুলি যাচাই করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করা যায় ওনারা যখন এন্ট্রি করবেন আপনাদের সমস্ত আপনাদের যে ফর্মের ডিটেলসগুলি এন্ট্রি করবেন, তখন ওনারা আপনাদের যে জেরক্সগুলি রয়েছে সেগুলি অবশ্যই যাচাই করে নেন। তো এর জন্য আপনাদের কোনো সমস্যা আসবে না। বাই চান্স যদি ওনারা কোনো তথ্য যদি যাচাই না করে ইনপুট করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তো বন্ধুরা, ইতিমধ্যে যারা ধরুন ফর্ম ফিল আপ কোনো জায়গায় মিস্টেক করেছিলেন, কিন্তু ইতিমধ্যে আপনাদের ব্যাংকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে, তাহলে ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যার কারণ রইল না। কিন্তু যারা মনে করছেন যে ফর্ম ফিল আপে কোনো জায়গায় ভুল ইনফরমেশন দিয়েছেন, সেটা হতে পারে আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে, বা আপনার মোবাইল নম্বর, বা আপনার নাম, বা আপনার ডেট অফ বার্থ, এগুলি যদি ভুল ইনপুট করেছেন, এখনো পর্যন্ত যদি আপনাদের ব্যাংকের টাকা না এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ভিডিওতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আপনাদের কথা বলতে হবে।
এবং এর জন্য আপনারা প্রথমে 5-7 দিন ওয়েট করে নিন। তারপরেও যদি আপনাদের ব্যাংকে টাকা না এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একবার গিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং উনারা আপনাকে এর সংশোধনের উপায় কিন্তু জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। আপনারা ফর্মে কোনো ভুল ইনপুট দিলেও উনারা যদি সেগুলো আপনাদের ফর্ম যখন এন্ট্রি করবেন তখন যদি আপনাদের তথ্যগুলি যাচাই করে নেন, আপনাদের জেরক্সগুলি যদি একবার মিলিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং বন্ধুরা, আশা করি এও বুঝতে পারলেন যে অন্নপূর্ণার হেড অফ ফ্যামিলি কে হবে। অর্থাৎ যেসব ফ্যামিলি আলাদা খান কিন্তু বাড়ি ভাগ হয়নি, এবং যিনারা বুঝতে পারছে না যে হেড অফ ফ্যামিলি কাকে করবেন, অর্থাৎ রেশন কার্ডে যিনি হেড অফ ফ্যামিলি রয়েছে তার নাম না দিলেও চলবে কিনা। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদের ফর্মের 13 নম্বর পেজে এটা ক্লিয়ার করে বলা হয়েছে একটা রান্নাঘর থেকে কজন খাবার গ্রহণ করে সেটা। অর্থাৎ আপনার রান্নাঘরে যদি শ্বশুর বা শাশুড়ি বা ভাসুর বা দেওর কেউ না থাকে, আপনার যদি আপনার স্বামী, সন্তান আর আপনি থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার হেড অফ ফ্যামিলি আপনার হাজব্যান্ডকে লিখতে পারেন, তার নাম কিন্তু লিখতে পারেন এবং তার ডিটেলসই দেবেন। অর্থাৎ রেশন কার্ডে হেড অফ ফ্যামিলির উপর এটি কিন্তু নির্ভর করে না, যে কারণে ফর্মে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।